তো এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে, দেখুন, রেজিস্ট্রেশন অফ ইলেকশন রুলস এর আওতায় ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের সামনে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে। শীর্ষ আদালতে এদিন কমিশন দাবি করে ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় ৬৬ লক্ষ আধার নম্বর আপলোড করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চের সামনে এদিন নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার নিবন্ধন বা সংশোধনী নিয়মাবলী 2022-এর 26B বিধির আওতায় ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক নয় এবং তারা এই নিয়ে বিশেষ দুটি ফর্মকে ফর্ম 6 ও ফর্ম 6B আরও স্পষ্ট করার জন্য সেগুলিতে কিছু স্পষ্টীকরণমূলক পরিবর্তন করার উপর জোর দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা তেলেঙ্গানা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জি নিরঞ্জন নির্বাচন কমিশনকে ফর্ম 6 নতুন ভোটারদের আবেদনপত্র এবং ফর্ম 6B ভোটার তালিকা প্রমাণীকরণের উদ্দেশ্যে আধার নম্বরের তথ্যে জানতে চেয়ে চিঠি আরও সহজ করে সংশোধনের নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনে তেলেঙ্গানা কংগ্রেস দাবি করে ভোটার আধার সংযুক্তি সংক্রান্ত ওই দুটি ফর্ম ভোটারকে তার আধারের তথ্য দেওয়াতে বাধ্য করে। কিন্তু এদিকে নির্বাচন কমিশন সবসময় বলে ভোটার তালিকায় সংযুক্তির ক্ষেত্রে আধারের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়, কেউ স্বেচ্ছায় দিতে চাইলে দিতে পারে। তাই এই দুই ফর্ম নতুন করে সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে করার নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান। ভোটারদের থেকে তাদের আধারের তথ্য নেওয়ার জন্য নির্বাচন কমিশন তার আধিকারিকদের উপর জোর করছে এবং রাজ্য স্তরের আধিকারিকরা গ্রামে গ্রামে বুথ স্তরের আধিকারিকদের উপর এই নিয়ে জোরাজুরি করছেন। এই অভিযোগের ভিত্তিতেই শীর্ষ আদালতে তেলেঙ্গানার কংগ্রেস নেতা নিরঞ্জনের আবেদন আর্টিকেল 32-এর আওতায় মামলার দায়ের হয়। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন যে ভোটার কার্ডের সঙ্গে আর আধার কার্ডের নাম্বার যুক্ত করা কোনো বাধ্যবাধকতা নয় এবং যদিও ফর্মে সেটা থাকে আধার নাম্বার অপশান, তবু কিন্তু আপনারা সেগুলো না দিলেও চলবে। এটা কিন্তু স্টার মার্ক যদিও করা থাকে তবু কিন্তু আপনাদের না দিলেও চলবে। আর এই ফর্মগুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে ফর্ম 6 অর্থাৎ নতুন করা, এছাড়াও ফর্ম 6B যেখানে আপনারা আবেদন করেছিলেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য, সেটা কিন্তু আর বাধ্যবাধকতা থাকলো না। এটাই কিন্তু মূলত আপডেট দেওয়া ছিল।